জিপ্যাক বেসিক এডিশনের খুব ছোট করে একটা প্রেজেন্টেশন করছি। অনেকেই জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়ালি এই ভার্সনটিতে কি মডিউল রয়েছে? যদিও এটার উপরে আগে আমরা অনেক ভিডিও প্রেজেন্টেশন করেছি যেটা আমার YouTube চ্যানেলে আছে। তারপরেও তাদের সুবিধার্থে আমি এই একটা স্মল প্রেজেন্টেশন করছি। মানে মডিউল ওয়াইজ আমি পেজগুলো দেখাচ্ছি এবং এখানে কি মডিউল রয়েছে। এই বেসিক এডিশনটা বেসিক্যালি যারা স্মল এবং মিডিয়াম লেভেলের প্রতিষ্ঠান তাদের জন্য এটা খুবই একটা ইউজফুল সফটওয়্যার। সো এখানে একটা ছোট এবং মাঝারি প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা সফটওয়্যারের জন্য যেই মানে যে সকল মডিউল থাকা প্রয়োজন, তার সবগুলো মডিউল এখানে আছে। সো আমরা একটু মডিউল ওয়াইজ ফিচারস গুলো আমরা এখানে দেখে নিই। এখানে রয়েছে অ্যাকাউন্টিং, সেলস, পারচেজ, স্টক, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, ব্যাংক ম্যানেজমেন্ট এবং পয়েন্ট অফ সেল। অ্যাকাউন্টিং মডিউলের মধ্যে রয়েছে চার্ট অফ অ্যাকাউন্টস, প্রতিষ্ঠানের চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার জন্য রয়েছে ওপেনিং ব্যালেন্স। যখন সফটওয়্যার আপনি যখন শুরু করবেন, যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান পুরনো হয় এবং আপনার একটা স্টেটমেন্ট থেকে থাকে, সো এই স্টেটমেন্টটা আপনি যখন সফটওয়্যার শুরু করবেন তখন ইনপুট করার জন্য ওপেনিং ব্যালেন্স এই পেজটা ব্যবহার করবেন। পেমেন্ট ভাউচার বুঝতেই পারছেন, রিসিপ্ট ভাউচার, জার্নাল ভাউচার, কন্টা এন্ট্রি অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিপোর্ট রয়েছে। এখানে অনেক রিপোর্ট রয়েছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সমস্ত রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। যেমন রিসিপ্ট পেমেন্ট, এখানে রিসিপ্ট পেমেন্ট বিভিন্ন ফরমেটে বিভিন্ন রকম রিপোর্ট রয়েছে। তারপর যদি আসি এখানে ফাইনাল রিপোর্টস। সো ফাইনাল অ্যাকাউন্টস, ক্যাশ ফ্লো, আপনার ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, রেশিও অ্যানালাইসিস, প্রফিট লস এই রিপোর্টগুলো রয়েছে এখানে ফাইনাল অ্যাকাউন্টস এর মধ্যে। তাছাড়া আপনার ডেইলি এক্টিভিটিস করার পরে বা ডেইলি অপারেশন করার পরে যে সকল রিপোর্ট প্রয়োজন সবই এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেলস মডিউলে আসি। ড্যাশবোর্ড, প্রতিটা মডিউলের সাথে একটা ইন্ডিভিজুয়াল ড্যাশবোর্ড রয়েছে। রিসিভেবল অ্যাকাউন্টস, যারা আপনার কাস্টমার তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য এই রিসিভেবল অ্যাকাউন্টস এই পেজটা প্রয়োজন। সো যারা আপনার কাস্টমার হচ্ছে, সো তাদেরকে এখানে ফার্স্ট টাইম আপনি রেজিস্ট্রেশন করে নিবেন। তারপর রয়েছে এখানে সেলস ইনভয়েস। আচ্ছা, যদি কেউ ডিরেক্ট সেল করতে চান, তাদের জন্য সেলস ইনভয়েস। অথবা আ যখন আপনি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে সেল করতে চান, আপনাকে বিভিন্ন প্রসেস মেইনটেইন করতে হয়। যেমন ১ম এ আপনি একটা সেলস অর্ডার দিচ্ছেন, তারপরে আপনি একটা ডেলিভারি করছেন প্রোডাক্ট গুলোকে। যখন আপনি ডেলিভারি করছেন, তখনই তার সাথে হলো আপনার একটা ইনভয়েস জেনারেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সেলস ইনভয়েস করার কোনো প্রয়োজন নেই। আর ডিরেক্ট সেলস করার জন্য আপনাকে এখানে সেলস ইনভয়েস এনাফ। সেলস ইনভয়েস করার সাথে সাথেই আপনি যেটা পেয়ে যাচ্ছেন, এখানে আপনার রিপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু আমি কোনো এন্ট্রি দিচ্ছি না। সো এই ক্ষেত্রে রিপোর্ট আসছে না। এখানে ইনভয়েস, চালান, বিল, যদি একদম ক্যাশ সেল করে থাকেন তার সাথে আপনার রিসিপ্ট ভাউচার। একদম অ্যাকাউন্টস এর সাথে ইন্টিগ্রেটেড করার সাথে সাথে আপনার ব্যালেন্স শিট, প্রফিট লস পর্যন্ত চলে যাচ্ছে। দেন যারা যেটা বলছিলাম, যদি আপনি কর্পোরেট সেল করে থাকেন, যেটা ১ম এ আপনাকে একটা সেলস অর্ডার দিতে হবে। তারপর ডেলিভারি অর্ডারের সাথে সাথে আপনার সেলস ইনভয়েস জেনারেট হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট রিটার্ন আসে, দেন এখানে রয়েছে আপনার সেলস রিটার্ন ইনভয়েস। পারচেজ মডিউল, পারচেজেও তাই। আপনি সরাসরি ডিরেক্ট পারচেজ করতে পারেন পারচেজ ইনভয়েসের মাধ্যমে। অথবা আপনি যদি কোনো সিস্টেম মেইনটেইন করে পারচেজ করতে চান, লাইক দিস, আপনি ১ম এ একটা পারচেজ রিকুইজিশন, আপনার যদি অনেক লার্জ স্কেলের প্রতিষ্ঠান হয়, ১ম এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন আসে। সো আপনি ১ম এ রিকুইজিশন, তারপরে পারচেজ অর্ডার, তারপর আপনি যখন প্রোডাক্ট আপনার আপনার অফিসে ঢুকে যাবে, তখন আপনি অর্ডার রিসিভ করবেন। তার সাথে সাথে হলো আপনার পারচেজ ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। তখন আর আপনাকে পারচেজ ইনভয়েস করার প্রয়োজন নাই। অর্ডার রিসিভের সাথে সাথেই পারচেজ ইনভয়েস ক্রিয়েট। যেহেতু সফটওয়্যারটা অ্যাকাউন্টস এর সাথে ইন্টিগ্রেটেড, পারচেজ করার সাথে সাথেই আপনার ব্যালেন্স শিট পর্যন্ত আপডেট। আপনার পারচেজ ডেবিট হয়ে যাচ্ছে সাথে সাথেই, অ্যান্ড আপনি যে সাপ্লায়ার কাছ থেকে কিনছেন, সো সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে। তার সাথে রয়েছে এখানে পারচেজ রিলেটেড প্রচুর রিপোর্ট। একটা প্রতিষ্ঠানের প্রয়োজনে যত রিপোর্ট আছে এখান থেকে পেয়ে যাবেন। যেমন আমি যদি দেখাই পারচেজ রেজিস্টার, আমি একটা পারচেজ রেজিস্টার ওপেন করলাম। আমি একটা ডিটেইল দেখাই। এখানে অনেক ডাটা আছে। সো আমি একটু পিছন থেকে দেখাই। লাইক দিস, আমি 20 জানুয়ারি থেকে ১ তারিখ থেকে দেখাচ্ছি। সো আমি ডিটেইলে যাচ্ছি। আর তার সাথে সাথে সফটওয়্যার পারফরম্যান্সটাও চেক হয়ে যাবে। ৮ টা পেজ চলে আসছে পারচেজ রেজিস্টারে। মানে আপনি যখন সফটওয়্যার ব্যবহার করবেন, আপনার কাছে মনেই হবে না আপনি একটা অনলাইন বেসড একটা ক্লাউড সফটওয়্যার ব্যবহার করছেন। সফটওয়্যার পারফরম্যান্সটা এত ফাস্ট।
সো আমরা একটা পারচেজ রেজিস্টার দেখলাম। আচ্ছা, আমরা অনেক ডেটা নিয়ে একটা রিপোর্ট দেখি যেটা সেলস সেলস মডিউলে পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে একটা সেলস রিলেটেড কিছু রিপোর্ট দেখি যেখানে আমরা সেলস রেজিস্টার দেখি। এখানে আমরা অনেক ডাটা পাবো। হ্যাঁ, 72 পেজ চলে আসছে। সো বুঝতেই পারছেন আমি ক্লিক করছি চলে আসছে। মানে এই ৭২ পেজের যদি আমাদের কম্পিউটার থেকে একটা পিডিএফ রিপোর্ট ওপেন করতাম তার থেকে বেশি সময় নিত। সো এটা আমাদের সফটওয়্যার থেকে ১ সেকেন্ডের মধ্যেই চলে আসছে ৭২ পেজের একটা রিপোর্ট। আশা করি পারফরম্যান্স বুঝতে পেরেছেন। আচ্ছা আমি প্রেজেন্টেশনটা শর্ট করব। সো আমি নেক্সট আসি। পারচেজ মডিউল নিয়ে কথা বললাম। তারপরে স্টক। যখন আপনি সফটওয়্যারটা শুরু করবেন, যদি আপনার আ ইনভেন্টরি বিজনেস হয় যেখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনি পারচেজ করছেন, সেল করছেন, স্টক মেইনটেইন করছেন, তাহলে আপনাকে শুরু করতে হবে স্টক থেকে। ১ম এ আপনাকে আইটেম রেজিস্ট্রেশন। এখানে আপনি আপনার মতো করে আইটেম রেজিস্ট্রেশন করে নেবেন। আইটেম রেজিস্ট্রেশন করার জন্য ১ম এ আইটেম গ্রুপ, সাবগ্রুপ, তারপর আইটেম লিস্ট। এখানে আমরা ৩ টে লেভেল মেইনটেইন করেছি এই কারণে আইটেম গ্রুপ, সাবগ্রুপ, আইটেম লিস্ট। আপনার রিপোর্টিংটা এক্সেলেন্ট পাবেন। যেমন ধরুন আপনার যদি আপনি ইলেকট্রনিক্স বিজনেস করে থাকেন, লাইক দিস টিভি একটা গ্রুপ। টিভি গ্রুপের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কোম্পানি থাকতে পারে, মডেল থাকতে পারে। সেটা একটা সাবগ্রুপ। এই সাবগ্রুপের আন্ডারে আপনার যেমন একেকটা প্রোডাক্ট, একেকটা আইটেম। সো আপনি যদি চান যে আমি একটা লাইক দিস টোটাল টেলিভিশন কত সেল করছি, এটা একটা গ্রুপ। এই টেলিভিশনের আন্ডারে আমি সনি টিভি কতগুলো সেল করেছি। সনি লাইক দিস আপনার এটা একটা সাবগ্রুপ। অনলি ফর সনি টিভি আপনি কতগুলো সেল করেছেন। এবার সনির মধ্যে যদি আপনি আইটেমগুলো এভাবে করেন লাইক দিস আমার সোনিয়া স্মার্ট টিভি কতগুলো সেল করেছি সনির, দেন আমি আদার্স মডেলের কতগুলো সেল করেছি। এইভাবে আপনি রিপোর্টিং অনেকভাবে আপনি এখান থেকে নিতে পারেন। সো এই কারণে আমরা আইটেম যখন রেজিস্ট্রেশন করি এখানে আমরা ৩ টা লেভেল মেইনটেইন করেছি। নেক্সট এখানে স্টক মডিউল নিয়ে কথা বলছিলাম। সো যখন আপনি এই শুরু করবেন সফটওয়্যার, আপনার যদি প্রতিষ্ঠান পুরনো হয়, আপনার প্রিভিয়াস যদি স্টক থাকে তাহলে ওপেনিং স্টকে এসে আপনি ফার্স্ট টাইম এই ইনপুট গুলো দিয়ে নেবেন। তারপর এখানে আরো বেশ কিছু পেজ রয়েছে। যেমন আপনার যদি কখনো আইটেম ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেলে আপনি স্টক ড্যামেজ ব্যবহার করতে পারেন। একাধিক আপনার শোরুম থাকলে স্টক ট্রান্সফার করতে পারেন। অ্যান্ড আপনার যদি এখানে কনজাম্পশন থাকে, ধরেন আপনি একটা স্মল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাহলে আপনি কি করবেন? র মেট পারচেজ করছেন। র মেট গুলো আপনি কনজাম্পশন করছেন, তখন আপনি এই কনজাম্পশন পেজ ব্যবহার করবেন। তারপরে এন্ড অফ দ্যা ডে আপনি যদি কোন ফিনিশ গুডস রিসিভ করে থাকেন, তারপর আপনি ফিনিশ গুডস আপনি রিসিভ করেন। রিসিভ করার পরে এই প্রোডাক্টটা আপনার স্টকে চলে যাবে। তারপর আপনি এটাকে সেল করতে পারেন। পুরো প্রসেসটাই এখানে বলে দিলাম। যদি একটা স্মল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি এটাতে অপারেট আর স্টক অ্যাডজাস্টমেন্ট যখন আপনি কখনো স্টক কাউন্ট করেন, যদি কখনো স্টক কম বেশি হয় তাহলে সেটা স্টক অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। তাছাড়া এখানে আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রচুর রিপোর্ট রয়েছে, প্রচুর রিপোর্ট রয়েছে। নেক্সট ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট। যারা অ্যাকচুয়ালি ডিলারশিপের ব্যবসা করে তাদের জন্য ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এই মডিউলটা গুরুত্বপূর্ণ। এখানে লাইক দিস আপনি যদি পুরো দেশব্যাপী ব্যবসা করেন তাহলে আপনার এখানে জোন, জোন থেকে এরিয়া, এরিয়া থেকে সাব এরিয়া, প্রতিটা সাব এরিয়াতে আপনার কটা ডিস্ট্রিবিউটর রয়েছে। এই ডিস্ট্রিবিউটর গুলো আপনার কোন সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে কমিউনিকেট করছে অথবা তাদের কাছে আপনার প্রোডাক্ট দিচ্ছে, কোন রিপ্রেজেন্টেটিভ তাদের কাছ থেকে টাকা কালেক্ট করছে। ওভারঅল সিস্টেমটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড আপনার আপনার রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ তাদের সেলস টার্গেট, সেই টার্গেটটা আপনি মান্থলি দিতে পারেন, কোয়ার্টারলি দিতে পারেন, হাফ ইয়ারলি দিতে পারেন, ইভেন আপনি ইয়ারলিও দিতে পারেন। এর সাথে রয়েছে এখানে রিপোর্ট, প্রয়োজনীয় রিপোর্ট। ব্যাংক ম্যানেজমেন্ট আরেকটি ইম্পোর্টেন্ট মডিউল। এখানে এসে ব্যাংক ম্যানেজমেন্টে আপনি যেটা পেয়ে যাবেন, সো ব্যাংক ইনফরমেশন আপনার যেই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট রয়েছে, ফার্স্ট টাইম আপনি সেই ব্যাংকগুলো এন্ট্রি করে নেবেন। তারপরে চেকবুক রেজিস্ট্রেশন। প্রতিটা চেক বইয়ের পাতা আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। আ সো এখানে খুবই সুবিধা রয়েছে। আপনার এখানে আপনার চেক বইয়ের উপরে স্টার্টিং অ্যান্ড এন্ডিং ২ টো নাম্বার দিয়ে দিলেই হলো যতগুলো পেজ আছে এটা এন্ট্রি হয়ে যাবে। এবং ফার্স্ট টাইম এর স্ট্যাটাস গুলো এভেইলেবল থাকবে। যখন যাকে যেই পাতা আপনি ইস্যু করবেন তার নামে এটা ইস্যু হয়ে যাবে। সো ইস্যু করার জন্য এখানে রয়েছে চেক ইস্যু পেজ। সো আপনি ইস্যু করার পরে আপনি সফটওয়্যার থেকেই চেক আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন। যখন টাকাটা ব্যাংক থেকে উইথড্র হয়ে যাবে তখন আপনি এখানে পোস্ট করে দেওয়ার সাথে, সাথে এটা অ্যাকাউন্টস এ এন্ট্রি হয়ে যাবে।
তার মানে পুরো মডিউলটা হলো আপনার অ্যাকাউন্টস এর সাথে ইন্টিগ্রেটেড। লাইক দিস আপনি যখন ক্লায়েন্টস এর কাছ থেকে কোনো চেক রিসিভ করেন, এভাবে আপনি এটাকে রিসিভ করে রাখতে পারেন। যখন আপনার টাকাটা আপনার ব্যাংকে ঢুকে যাবে, তখন আপনি এখান থেকে পোস্ট করে দেওয়ার সাথে, সাথেই আপনার অ্যাকাউন্টস মডিউলে এটা আপডেট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে আর reconciliation এর প্রয়োজন হবে না। এই ব্যাংক ম্যানেজমেন্ট মডিউল ইউজ করলে আপনি reconciliation টা সাথে, সাথেই হয়ে যাচ্ছে। তারপর রয়েছে পয়েন্ট অফ সেল, যারা অ্যাকচুয়ালি বারকোড লেবেলের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চায়, প্রোডাক্টের গায়ে বারকোড লেবেল লাগিয়ে লাইক দিস ডিপার্টমেন্টাল স্টোর, ফ্যাশন হাউস এই সকল ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে তাদের জন্য এই পয়েন্ট অফ সেল পেজটা এখানে খুবই ফ্লেক্সিবল। আপনি শুধু বারকোড স্ক্যান ট্রিগার চাপবেন আর এখানে এন্ট্রি হয়ে যাবে। কোনো হ্যাসেল নেই। আপনি এখানে টাকা কালেক্ট করতে পারেন, ক্যাশ, কার্ড, আপনার যত টাইপের আপনার পেমেন্ট মোড আছে সব মোডই এখান থেকে আপনি টাকা কালেক্ট করতে পারেন। সো এখান থেকে আপনার পয়েন্ট অফ সেল এর জন্য যে সকল প্রিন্টার আছে, ছোট প্রিন্টার, আপনি সাথে, সাথে একটা প্রিন্ট আউট দিতে পারেন এবং হাইলি সিকিউর এবং ফাস্ট। সো ওভারঅল আমি এই অল্প সময়ের মধ্যে মডিউলগুলোর একটা ব্রিফ করেছি। কারণ আগে আছে অনেক বড় প্রেজেন্টেশন। সেই বড় প্রেজেন্টেশন দেখে হয়তো অনেকে দেখতে চায় না। তাই হয়তো ফোন করে যে এই বেসিক এডিশনে কি মডিউল রয়েছে। সো আমি একটু খুব সংক্ষেপে বলে দিলাম। অ্যাকচুয়ালি আ প্রচুর সফটওয়্যার মার্কেটে রয়েছে। সবথেকে ইম্পোর্টেন্ট আপনি হয়তো অনেক সস্তায় পাচ্ছেন। কিন্তু সস্তার প্রোডাক্ট গুলো কতটা কোয়ালিটি সম্পন্ন সেটা হয়তো আমরা বা আমাদের এখানে অনেকেই এটা আ জাজ করতে পারে না। একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার আপনি ফার্স্ট টাইমেই দেখবেন যে এটার ব্যালেন্স শিট ঠিক আছে কিনা, প্রফিট লস ঠিক আছে কিনা, আপনার স্টক ভ্যালুয়েশন টা আপনার প্রপার আসছে কিনা এবং এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং ফরমেট মেনে এটা তৈরি করা হয়েছে কিনা। তারপরে আসে এখানে টেকনোলজি। যেমন আমরা ব্যবহার করছি Microsoft এর অল অফ প্রোডাক্ট গুলো আমাদের Microsoft এর ইউজিং টেকনোলজি লাইক আমাদের ডাটাবেস হলো SQL সার্ভার, আমাদের রিপোর্ট ক্রিস্টাল রিপোর্ট অ্যান্ড ফ্রন্ট এন্ড আমরা ব্যবহার করেছি ASP.NET। সো আ আমাদের রয়েছে এখানে লাইক আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি ১৯ বছর চলছে। সো আমাদের একটা বিগ এক্সপেরিয়েন্স এই লোকাল মার্কেটে। আমাদের সাথে কাজ করা মানেই হলো আপনি আমাদের পুরো টিমের এক্সপেরিয়েন্স আপনার প্রতিষ্ঠানের আপনি আমাদের রিসোর্স গুলোর ইউটিলাইজেশন আপনি করতে পারছেন। সো আশা করি আমাদের এই লোকাল মার্কেটের একটা এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্স দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানটাকে আপনি আপনার অ্যাকাউন্টিং আ এই সফটওয়্যার ব্যবহার করে আপনি মানে একটা স্মার্ট সলিউশনস আপনি চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। সো প্রেজেন্টেশন দেখার জন্য ধন্যবাদ।